কল্পতরর গলিতং ফলং এতটা উঁচু করতে হবে। শুক মুখাত অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। নিতায় নন্দিনী গঙ্গা মাধব ঘরণী ভক্তি ভরে বন্দিতার চরণ দুখানি। হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, শিরে ধরি বন্দি চরণ দন্তে করি ঘাস। চাঁদরা শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দিরে সমাগত সকল বৈষ্ণব ভক্তজনের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। You can turn your phone while light. You can turn your phone while light. আজ অত্যন্ত পূর্ণ এক তিথি, শ্রী শ্রী উত্থান একাদশী তিথি। গোবিন্দ এতদিন শয়নে ছিলেন, শয়ন থেকে এবার গোবিন্দের জাগরণ হবে। চার মাস প্রভুর শয়ন, চাতুর্মাস্য ব্রত সেটি 4 মাস ধরে অনেকে চাতুর্মাস্য ব্রত পালন করেন। আর আজ নিয়ম সেবার শেষ দিন। অনেকেই যারা আছেন নিয়ম সেবা করেন, নিয়ম রেখে সেবা, এইটি নিয়ম সেবা। কেউ কেউ নিয়ম করে গীতার 10টি শ্লোক কি একটি অধ্যায় এই 1 মাস ধরে তারা পাঠ করেছেন, অথবা রামায়ণ, মহাভারত, ভাগবত ঘরে বা মন্দিরে বসে পাঠ করেছেন, অথবা কেউ সংখ্যা রেখে মালা করেছেন যে আমি 50,000, 10,000, 1 লক্ষ, 2 লক্ষ সংখ্যা রেখে মালা করব, এরকম সংকল্প করেছেন। এমনি করে কেউ কেউ নিয়ম করে সেবা করেছেন। সারাটা বছর যেমন সেবা হয় না, এই একটি মাস শ্রী শ্রী রাধা দামোদর মাস, এই রাধা দামোদর মাসে তারা রাধা গোবিন্দের সেবা বা রাধা দামোদরের সেবা করেছেন। ভোরবেলায় হরি জাগরণ। সুকুমার বাবু বললেন যে এইখানে সকালে ভোরবেলায় যে নগর কীর্তন হয়, সেখানে 200-250 ভক্তের সমাগম হয়। আমার শুনে এত আনন্দ হলো, তাই চাঁদরার এই শ্যামসুন্দর মন্দিরে আসার একটা লোক তৈরি হয়েছিল আমার, যেখানে এত ভক্ত যারা অকুণ্ঠ ভাবে গোবিন্দ সেবা করেন, করতে জানেন, তাদেরকে একবার দর্শন করে আসি।
সেই লোভে আজ আমার এখানে আসা, এখানে এসে আপনাদের দর্শন করে আমার নিজেকে অত্যন্ত কৃতার্থ মনে হচ্ছে। এত ভক্ত দর্শন সৌভাগ্য না থাকলে হয় না। জয় জয় শ্যাম সুন্দর কি, রাধা দামোদর কি। আসুন, যার করুণায়, যার কৃপায় আমরা শ্যাম সুন্দরকে আপন করতে শিখেছি, এমনি করে দুহাত তুলে সমর্পণ করতে শিখেছি, সেই নিতাই চাঁদের একটু গুণগান করি। একটু সকলে একসঙ্গে তালি দিয়ে আমার সঙ্গে করুন। নিত্যানন্দ জগত গুরু, নিত্যানন্দ জগত গুরু, গৌরবঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগত গুরু। একটু তালি দিয়ে, গৌরবঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগত গুরু, গৌরবঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শিবা, প্রভু সীতানাথ পণ্ডিত শিবা, গৌর আমার গদাধরের প্রাণ, গৌর আমার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগত গুরু, গৌরবঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগত গুরু, গৌরবঞ্ছা কল্পতরু। জয় গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। এমনি এক হরিকথার আসর, যেখানে 60,000 ঋষি রয়েছেন। সেই হরিকথার আসরে একটি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা কি ছিল বলুন তো? আমরা যে এখানে সমাগত হয়েছি, আমরা নিত্য কীর্তন করি, গোবিন্দের লীলা কথা শুনি, তাই তো? কিন্তু কেন কেন শুনি আমরা? ভাগবতের কথা, গীতার কথা, এই যে আসর করে একসঙ্গে ভক্তদের সঙ্গে বসে আমরা হরিকথা শ্রবণ করি, কিন্তু কেন? এর উত্তর দিচ্ছেন কে? উত্তর দিচ্ছেন সুত গোস্বামী পাদ। রোমহর্ষণ ঋষির পুত্র ছিলেন। তার নাম হচ্ছে উগ্রশ্রবা। এই যে নিতাই গৌর হরিবল বলা মাত্রই শরীরে একটা আনন্দ হয় আমাদের। সঙ্গে সঙ্গে আমরা দুই হাত তুলি, নিতাই গৌর হরিবল বলি। যেখানেই শুনি আমরা, যেখানেই শুনি একটা ভীষণ আনন্দ হয়, যেন কত আপন আমাদের মনে হয়।
ভক্তির রাজ্যে যখন প্রবেশ হয়, ভক্তি পথে যখন প্রবেশ হয়, তখন এই অনুভবগুলো হয়। শ্রবণ মাত্রই অন্তর তার চঞ্চল হয়ে উঠত। এই জন্য তার নাম ছিল উগ্র শ্রবা। বা সুত গোস্বামী। সুত গোস্বামী কোথায় পাঠ করছেন? 60,000 ঋষি সেখানে সমাগত হয়েছেন নৈমিষারণ্যে। তাকে প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন? ঋষি শৌনক প্রশ্ন করেছেন। বললেন, জীবের ধর্ম কি? জীবের কর্তব্যটা কি? তার উত্তর দিচ্ছেন, বলেন, সবই পুংসাং পরধর্ম, যত ভক্তি রদক্ষজ অহৈতুক্য প্রতিহতা জয়াত্মা সুপ্রসীদতি। ভাগবতে এই কথা সুত গোস্বামী পাদ জানাচ্ছেন, ঋষিদের জানাচ্ছেন। ঋষিরা কেন বসেছেন? না কলিযুগ আরম্ভ হচ্ছে এটি তারা জানেছেন। সেই কারণে জীবের কর্তব্য কি? আমরা যেমন সাধারণ জীব, আমাদের কি কর্তব্য সেটা স্থির হবে সেখানে। জগতের মঙ্গলের কথা তারা চিন্তা করেন, ঋষিরা মুনিরা। তারা নিজেদের কথা চিন্তা করেন না, জগৎ মঙ্গলের কথা চিন্তা করেন। তার উত্তরে সুত গোস্বামী পাদ বললেন, সবই পুংসাং পর ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। কি ধর্ম? যত ভক্তি রধক্ষজ। আমাদের হাত আছে, পা আছে, চোখ আছে, জিভ আছে, ত্বক আছে। এইগুলো হচ্ছে ইন্দ্রিয়। এগুলো দ্বারা আমরা এক একটা বিষয় আস্বাদন করি, তাই না? আপনারা এসছেন, এসে চোখ দিয়ে কিছু না কিছু দর্শন করছেন। আমাদের দর্শনের বিষয় কি হয়? কে কি জামা পরলো, কে কি কাপড় পরলো, কে কি গয়না পরেছে। যাই করি, চোখটাকে আমরা সেই দিকে নিবিষ্ট রেখে দিই, বা যার যেমন ভাবনা সে সেই ধরনের চোখটাকে সেখানে রাখে। কিন্তু চোখ দিয়ে আমরা সেটা করি। এমনি করে যতগুলো ইন্দ্রিয় আছে, দেখুন, হাত দিয়ে আমরা কিছু কাজ করি, পা দিয়ে কিছু কাজ করি। আমরা অক্ষজ অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে, এইসব হাত পা চোখ কান দিয়ে আমরা কিছু বিষয় বুঝতে পারি। বললেন, যিনি অধক্ষজ, অধক্ষজ মানে অর্থাৎ যাকে আর ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না। আমরা কজন শ্যামরায়কে চোখ দিয়ে তো প্রতিদিনই দেখি, কখনো কি লীলা করতে দেখেছি? আমরা তো দেখতে পাই না। আমরা কখনো কি শ্যামসুন্দরের ডাক আমাদের কানে শুনেছি? কেউ কেউ হয়তো শুনে থাকবেন, আমাদের অনেকেরই সেই সৌভাগ্য হয় না। কারণ আমাদের কান হচ্ছে প্রাকৃত কান। ভাগবত বলেছেন, এই সব হাত পা কান চোখ যেগুলো আমরা পেয়েছি, এইগুলো প্রাকৃত কান। আর শ্যামসুন্দর কোথাকার? তিনি অপ্রাকৃত জগতে। তাহলে আপনার প্রাকৃত জগতের বিষয় দিয়ে অপ্রাকৃতকে ধরা যাবে না। যাবে?
যাবে না তো, তিনি তো গোলক বৈকুণ্ঠে বসে আছেন। আমার এই হাত পা চোখ কান দিয়ে সেই গোলক বৈকুণ্ঠ অব্দি তো পৌঁছানো যাবে না। এই জন্য তিনি অধোক্ষজ, ভাগবত বললেন অধোক্ষজ, চোখ কান নাক আছে, শ্যাম সুন্দরকে দর্শন করছি কিন্তু দর্শন হচ্ছে না। যদি সেরূপ দর্শন হয় তাহলে আর বাড়ি ফেরা যাবে না। যদি সেরূপ দর্শন হয় আর বাড়ি ফেরা যাবে, আর বাড়ি ফেরা যাবে না। আর জগতের রূপ রস ভালো লাগবে না। যদি তার ডাক শোনা যায় আর কারো ডাক কানে প্রবেশ করবে না। ব্রহ্মজ্ঞানীর এই অবস্থা হেতু সুখদেব গোস্বামী মহারাজ, যিনি প্রথম ভাগবত শোনাচ্ছেন জগৎবাসীকে, সুত গোস্বামীর গুরুদেব তিনি সুখদেব গোস্বামী মহারাজ, প্রথম ভাগবত জগতে জীবকে শোনাচ্ছেন। তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী। জন্মাবার পরে পিতা ব্যাসদেব ডাকছেন, ওহে পুত্র শোনো। কেন না, তিনি জন্মাবার পরে হেঁটে চলে যাচ্ছেন। ভাগবত এই কথা বলেছেন, শাস্ত্র এই কথা বলছেন। কেন শুনতে পাচ্ছেন না পিতার ডাক? কারণ ও ডাক প্রাকৃত ডাক। পুত্রের সঙ্গে পিতার কোনো সম্পর্ক নেই এ জগতে। আমরা এ জগতে যে পিতা পুত্রের সম্পর্কের বাঁধনে এত জড়িয়ে রয়েছি না। সুখদেব গোস্বামী মহারাজ তিনি ব্রহ্মজ্ঞানী, সর্বদাই তিনি গোবিন্দের ধ্যানে মগ্ন রয়েছেন। তিনি তাই জগতের ডাক শুনতে পান না। তাই অপ্রাকৃত জগতের যিনি সন্ধান পেয়েছেন, সেই সন্ধানে কি হয়েছে, আর প্রাকৃত জগৎ তাকে স্পর্শ করতে পারে না। এই জন্য গোবিন্দকে বলা হয়েছে অধোক্ষজ। এটা ভগবানের একটা বিশেষণ, যে ভগবান কেমন হয়, ভগবান অধোক্ষজ। তাকে আমাদের এই হাত পা চোখ কান দিয়ে তাকে ধরা যায় না, অধোক্ষজ। বললেন জগতের জীবের শ্রেষ্ঠ ধর্ম হলো ওই যে অধোক্ষজ, তার প্রতি ভক্তি। যদি তার প্রতি ভক্তি হয় তাহলে তাকে ধরা যাবে। মুনি ঋষিদের কত কৃপা জানেন? আমরা ধরতে পারবো না বলে তাদের ধ্যানে যখন গোবিন্দ ধরা দেন না, তারা কি করেন, জগৎবাসীর জন্য সেইটি বিলিয়ে দেন। নগ জগতের জীব, আমি একা কেন আনন্দ পাবো সেই রূপের? তোমরা একটু সেই রূপ দর্শন করো। রাধা দামোদর মাস, ছোট্ট গোপাল গোকুলে খেলে বেড়াচ্ছে। কে দর্শন করলেন জানেন? সত্যব্রত মুনি দর্শন করছেন। সংস্কৃতটা তো কি রকম? নমামি ঈশ্বরং সচ্চিদানন্দ রূপং। আপনারা একটু বলুন, নমামি ঈশ্বরং সচ্চিদানন্দ রূপং লসত কুণ্ডলং লসত গোকুলে ভ্রাজমানম যশোদাভ্যলুখলদ্ধাবমানং খলদ্ধাবমানং পরামৃষ্টমত্তং ততো দ্রুত গোপা। বললেন আমি
সচ্চিদানন্দ। ভগবান কেমন হন? ভগবানের একটা স্বরূপ আছে তো। শাস্ত্র ভগবানকে বলেছেন তিনি সচ্চিদানন্দ। অনেক বড় বিশ্লেষণ। অর্থাৎ তার কোনো ক্ষয় হয় না, তিনি যেমন ছিলেন আজও তেমন আছেন, ভবিষ্যতেও তেমনই থাকবেন। আমি আপনি থাকি না, আমাদের পরিবর্তন হয়। শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, দেখবেন যে আমাদের এই দেহটা পরিবর্তিত হয়, পরিবর্তিত হতে হতে মৃত্যু হয়ে আবার পুনর্জন্ম। শঙ্করাচার্য বললেন, পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যঠরে শয়নং। বলে শোনো, সাবধান করছেন ঋষি তো জগতের কল্যাণ যাতে হয় তারা সেইটি বলেন, আপনার আমার কোনটা ভালো লাগবে সেটা বলেন না। বলেন শোনো জগতের জীব, এই বারবার কিন্তু ফিরে আসতে হবে, বারবার ফিরে আসতে হবে তোমাকে। পুনরপি জননী যঠরে শয়নং। এই বারবার যদি ফিরে না আসতে চাও, যদি মনে করো যে এই জীবনটাতে বিশেষ আনন্দের কিছু নেই, তাহলে কি করবে? ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মোরমতে। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মোরমতে। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যঠরে শয়নং। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যঠরে শয়নং। ভজ গোবিন্দং 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 মোরমতে। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মোরমতে। বলে মূঢ় জীব তোমরা, মূঢ় মূঢ় বোকা তোমরা, জগতের বহে বোকা জীব তোমরা যারা আছো, গোবিন্দ ভজনা ছাড়া আর কিছু কথা ভেবো না, নাহলে বারবার ফিরে আসতে হবে সংসারে, বারবার ফিরে আসতে হবে, বারবার কষ্ট পেতে হবে। যদি সেখান থেকে বাঁচতে চাও তাহলে ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ রবীন্দ্রে। ওই অভয় চরণ সার করো। এই শ্যাম সুন্দরের যে অভয় চরণ, সেই চরণ সার করো। ওইটা সচ্চিদানন্দ, ওইটা কোনো পরিবর্তন হবে না। আপনি যাকে আপন ভেবে চেপে ধরে আছেন না, আমার বাবা বাঁচাবে, মা বাঁচাবে, পুত্র বাঁচাবে, কন্যা বাঁচাবে, শেষের দিনে কারুর যেই ডাক পড়ে যাবে তুমি বাধ্য ছেড়ে দিতে। এক তিল আপনি কিছু করতে পারবেন না। একটা ছোট কাহিনী আছে, খুব সুন্দর। এক ফকির এক রাজার আসনে এসে বসেছে। এইবার যখন সে এসে বসেছে না সম্রাটের আসনে, সেই সম্রাটের যারা পারিষদ ছিল তারা সবাই অত্যন্ত বিরক্ত হয়েছে। এই ফকির তুমি নেমে যাও ওখান থেকে। কেন? ওইটা সম্রাটের আসন, তুমি ওখানে বসতে পারো না। বলল ঠিক আছে, সম্রাটকে আসতে দাও, আমি উঠে যাব। সম্রাট এসেছেন। সম্রাট এসে বলছেন যে তুমি আমার আসনে কেন বসেছ? বলল আমি তো ফকির, আমি অত শত বুঝি না। এইটা আপনার আসন? বলল হ্যাঁ। আচ্ছা আপনি বসুন। তারপরে ফকির সে রাজাকে বলছে যে আপনি তো সম্রাট। বলেন হ্যাঁ আমি সম্রাট। বলেন আপনার তো তাহলে প্রচুর ক্ষমতা, প্রচুর শক্তি আছে? বললো হ্যাঁ আছে। বললো আমি তো ফকির, আমার কোনো চাল চুলো নেই, কোথায় থাকি ঠিক নেই।
আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। বললেন, কি অনুরোধ? বললেন, দেখুন আমার একটা এই বাক্স আছে, এই বাক্সটা আমাকে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে। কোথায় রাখবো, কে নিয়ে চলে যাবে, এটা নিয়ে আমার বড় দুশ্চিন্তা হয়। তা আপনি তো রাজা, আপনার জায়গার অভাব নেই, ক্ষমতার অভাব নেই, আমি এই বাক্সটা আপনার কাছে রেখে যাচ্ছি। বললো, আমি বাক্স নিয়ে কি করব? বললো, আপনি তো সম্রাট, তাহলে আপনি তো সবার প্রতি, আমাদের সবার রক্ষাকর্তা, সবার আপনি দায়িত্ব নিয়েছেন। তা আমি আপনার রাজ্যের একজন ফকির, তাহলে আমার দায়িত্বটাও আপনার। সম্রাট দেবের যুক্তিটা ভুল নয় খুব একটা। তাহলে এই যে বাক্সটা আমি রেখে যাচ্ছি, আমার যখন প্রয়োজন হবে না, আমি চেয়ে পাঠাবো, আপনি আমাকে তখন একটু পৌঁছে দেবেন। এটা আপনার তো লোক লস্কর প্রচুর আছে, আপনি চাইলেই। রাজার অভিমান, সে রাজা, আমাদের ছোট ছোট এইটুকুটুকু অভিমানে আমরা কত কি বলি, তাই না? রাগরোষ হলে কি বলি, বেরিয়ে যা বাড়ি থেকে। একটু ছোট বাড়ি, অল্প কিছু টাকা পয়সা আছে, দম্ভে একবারে ভর্তি, চিৎকার চেঁচামেচি করি, গাল মন্দ করি, তবে অভিমানে করি, আমরা অহংকারে করি। তো রাজার তো মানে বিরাট ব্যাপার, সে তো কল্পনার বাইরে। বললেন, তাহলে আপনি যা রেখে দিন, আর আমি যেদিন চেয়ে পাঠাবো আপনি একটু আমার কাছে পৌঁছে দেবেন। রাজা তখন বললেন, ঠিক আছে, রেখে যাও, তোমার যখন দরকার হবে আমি পাঠিয়ে দেবো। তুচ্ছ তাচ্ছিল্য করে এই ব্যাপারটা মিটিয়ে নিলেন। ফকির চলে গেল। যা হয়, রাজা তো গিয়ে এবার রানীকে সব কথা বলেছে। পরে রানী একটু বুদ্ধিমতী, যে রাজা তুমি এটা কি কাজ করলে, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিলে রাজ আসনে বসে? বললেন, কেন? বললেন, ফকির যদি মরে যায় তাহলে তুমি কি করে তার বাক্স তাকে দিতে যাবে? রাজা তো ভীষণ চিন্তায় পড়ে গেল। তারপরে রাজা কি করলো, আবার ফকির আর কত দূর যাবে, তার লোকজন দিয়ে ডাকা আনা করিয়েছে। বললেন, তুমি বাক্সটা ফিরিয়ে দিয়ে যাও। বললেন, কেন মহারাজ, আমি কি অপরাধ করেছি? বললো, না, আমি বাক্স রাখবো না, তুমি নিয়ে যাও, তোমার বাক্স তুমি নিয়ে যাও। বললেন, দেখুন বাক্সটা কোনো দামি কিছু নয়, সেরকম কিছু নেই, আপনি রাখলেই রাখতে পারেন। তো কি আছে তোমার বাক্সে, এত রাখতে চাইছো, দেখাও খুলে। এই বাক্সের ভেতর বাক্স, তার ভেতর বাক্স, তার ভেতর বাক্স, করে করে শেষে দেখে ছোট ছুঁচ পড়ে আছে। একটু মস্করা করছো আমার সঙ্গে? রেগে গেছে রাজা একটু। ছুঁচ নিয়ে একটা বাক্স নিয়ে তুমি এখানে রেখে দিয়েছো। এইবার ফকির বলছে, দেখো রাজা, তোমার এত তো দম্ভ যে তুমি সব পারো, কিন্তু তুমি একটা ছুঁচো যদি শত চেষ্টাও করো, আমি যদি মরে গিয়ে চেয়ে পাঠাই, তুমি পাঠাতে পারবে না। যে তুমি যে আসনটায় বসে অহংকার করছো আমার সম্রাট বলে, ওটা অনিত্য, ওটা থাকবে না। এই মিথ্যা দম্ভ নিয়ে তুমি বসে আছো। এমনি করে ফকির রাজাকে শিক্ষা দিয়ে চলে গেলেন। ঠিক এমনি করে শিক্ষা দিয়েছিলেন ভক্তির কথা। কে জানালেন? রাজর্ষি ভরত।
ভক্তির কথা শিক্ষা দিচ্ছেন। রাজা রহুগণ পালকি করে যাচ্ছেন কোথায়? দেবতার দর্শনে। আর রাজর্ষি ভরত ব্রহ্মজ্ঞানী, অতি সাধারণ ভাবে থাকেন। তাকে পালকির বাহক করেছেন, কাঁধে করে নিয়ে যাচ্ছেন। আর রাজাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন রাজর্ষি ভরত। তিনি ব্রহ্মজ্ঞানী, সমদর্শন তার। আমাদের তো সমদর্শন নেই। আপনার প্রতি একরকম বিচার, তার প্রতি একরকম বিচার, ওর প্রতি একরকম বিচার। আমাদের দর্শনটা সমান দর্শন নয়, কিন্তু ভক্ত সকলকে সমান দেখে। একটু আগে কীর্তন হচ্ছিল, আমি জানি না আপনারা সবাই শুনতে পেয়েছেন কিনা। যিনি কীর্তন করছিলেন ব্যাখ্যা দিচ্ছিলেন যে জগন্নাথের চোখটা গোল কেন, জগন্নাথের চোখটা কেন টানা টানা নয়। সেই ব্যাখ্যায় বললেন যে জগন্নাথ সমদর্শন ভক্তের প্রতি। ভগবান যেমন ভক্তের প্রতি সমদর্শন হন, ভক্ত সমদর্শন হন, সমদর্শী হন। শাস্ত্র বললেন যে ভক্ত সমদর্শী হন, সকলের প্রতি সমান তার দর্শন। তো এইবার রাজর্ষি ভরত যখন নিয়ে যাচ্ছেন, যেতে যেতে যখন একটু ক্লান্ত হয়েছেন, যেতে পারছে না। পারবে কেন? তিনি রাজা, কিন্তু সকল ত্যাগ করেছেন। সংসারে গোবিন্দ সেবার জন্য সকল ত্যাগ করেছেন। যৌবনে ত্যাগ করেছেন। এমন নয় যে ঘর থেকে বের করে দিয়েছে তাই তিনি ত্যাগী হয়ে গেছেন, সন্ন্যাসী হয়ে গেছেন, বিরক্তি বৈষ্ণব হয়ে গেছেন। না, তা নয়। আমাদের ভারতবর্ষের শাস্ত্রে দেখবেন, যারা ভজন করেন তারা জীবনের যেটা শ্রেষ্ঠ সময়, সেই সময়টা গোবিন্দ সেবায় লাগান। যখন ঝাঁটালাতি খেয়ে বেরিয়ে যেতে হয় তখন তারা লাগান না। তারা বলেন জীবনের যেটা শ্রেষ্ঠ সময়, যেমন বাসি ফুল দিয়ে, খারাপ ফুল দিয়ে আপনি সেবা করবেন কি? করবেন না। যৌবনটা তো শ্রেষ্ঠ সময় জীবনের। সেই শ্রেষ্ঠ সময়টা তারা কি করেন? গোবিন্দ চরণে সমর্পণ করেন। জীবন মৃতবৎ আছে, তাই তাকে দেখে চেনা যাচ্ছে না, তাকে ওই বেহারা করে নিয়ে যাচ্ছে। এইবার যখন ক্লান্ত হয়ে সে বসে পড়েছে, তাকে সে চিৎকার চেঁচামেচি করছে, যেতে পারছে না বলে। এত আসতে যাচ্ছ কেন? তখন রাজর্ষি ভরত, তিনি ছিলেন জ্ঞানী। এই জ্ঞানী শব্দের বিশেষ অর্থ আছে। পরব্রহ্মকে যিনি জানতে চান তাকে শাস্ত্রে বলা হয়েছে জ্ঞানী। 10টা ইংরাজি বললাম, একটু ভালো পরীক্ষার নম্বর পেলাম, একে শাস্ত্র জ্ঞানী বলেন না। ও জ্ঞান মিথ্যা জ্ঞান। তাই শাস্ত্র জ্ঞানী তাকে বলেছেন যিনি সত্যকে জানতে পেরেছেন, গোবিন্দকে জানতে পেরেছেন। বলেন যে রাজা, তুমি সর্বেশ্বরের কাছে যাচ্ছ পালকিতে চড়ে, তুমি সর্বেশ্বরের কাছে যাচ্ছ এত অহংকার, অভিমান, দম্ভ নিয়ে। এই কথা যখন বলেছেন না, রাজার অন্তরটা কেঁপে উঠেছে।
জ্ঞানের আলো যখন ভিতরে জ্বলে ওঠে তখন অন্তরের সকল অন্ধকার দূরীভূত হয়ে যায়। রাজার অন্তরের সব অন্ধকারটা হঠাৎ করে যেন দূরীভূত হয়ে গেল। রাজা খুব অবাক হলেন যে এমন এক বেহারা, তার এমন আত্মদর্শন, খুব অবাক হয়ে গেল। ভক্ত জানেন ভগবানের কি মহিমা। জ্ঞানী, যোগী, কর্মী এরাও ভগবানকে জানেন, ভগবানের সন্ধান পেয়েছেন। কিন্তু ভক্তের সঙ্গে তাদের একটা পার্থক্য আছে। তারা কেমন করে পান? এই যে রাধা দামোদর মাস, এই দামোদর মাসে কি হয়েছিল? দান কথার অর্থ কি? কেন দামোদর মাস বলে? কেন রাধা দামোদর? দাম কথার অর্থ দড়ি। একবার ভেবে দেখুন কি হচ্ছে। উদরে দাম অর্থাৎ দড়ি দিয়ে বাঁধছেন। কে বাঁধছেন? মা যশোদা ছোট্ট গোপাল তার কোমরে বাঁধছেন। এখানে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি? ভগবান তো বিরাট স্বরূপ, নমামি ঈশ্বরং সচ্চিদানন্দ রূপং। যোগী ঋষি তারা ভগবানকে কেমন দেখছেন? কেমন দেখেন? ধ্যানে বলছেন নমামি ঈশ্বরং সচ্চিদানন্দ রূপং। মা যশোদা কোনোদিন বলতে পারবেন না সচ্চিদানন্দ রূপং, তুমি ঈশ্বর, বলতে পারেন না। এটি আমার নিতাই চাঁদের কৃপা, নিত্যানন্দ প্রভুর কৃপা। তাই আজ গ্রামে গ্রামে ঘরে ঘরে হরি কথা হয়। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? তো দেখুন, ওই সচ্চিদানন্দ রূপ ভগবান বলে যাকে যোগী ঋষি দূর থেকে প্রণাম করে যে তুমি ভগবান, আর মা যশোদা কি করেছেন? লাঠি নিয়ে তাড়া করছেন। মা যশোদার স্বরূপটা কি? বহু পূর্বে ভয়ঙ্কর কঠিন তপস্যা করছেন। তপস্যা করে কি চাইছেন? যে আমি ভগবানকে পুত্র রূপে পেতে চাই। কোন যোগী, কোন ঋষি এই কথা বলতে পারবে? যোগী ঋষির এ কথা আসে না। কেন আসে না? কেন আসে না তার উত্তর দিচ্ছেন কে? প্রহ্লাদ মহারাজ। ওই সাহসটা যোগী ঋষি জ্ঞানীর হবে না। যোগীর কাছে লীলা হয় না, তিনি স্বরূপ দর্শন করেন, তিনি কিছু অনুভব করেন, তিনি বড়জোর দেখতে পান। কিন্তু যিনি যাগ যজ্ঞ করে ভাবছেন গোবিন্দকে পাবো, তপস্যা করে আপন তপস্যা বলে গোবিন্দকে পাবো এই কথা ভাবছেন, তিনি পান না। পান না অর্থাৎ কিভাবে পান না? কিভাবে পান না? কেন কর্মী, জ্ঞানী, যোগী এবং এদের থেকে ভক্ত শ্রেষ্ঠ বলা হয়েছে? সবই পুংসং। শ্রেষ্ঠ ধর্মতা কি? বললেন ভক্তি। শ্রেষ্ঠ ধর্ম, জগতের জীবের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ভক্তি।
শাস্ত্র সেই ভক্তির কথাটা বলছেন। তার বহু বৈশিষ্ট্য আছে। তা কেন ভক্তি সবার হবে না? ভক্তি কার হবে? প্রহ্লাদ মহারাজ পড়াশোনা শিখতে গেছেন, পিতা পাঠিয়েছে পিতাকে, পিতা অসুর, পিতা পাঠিয়ে দিয়েছেন যে যাও পড়াশোনা শিখে এসো। পড়াশোনা শিখে এসে যখন জিজ্ঞাসা করছে যে বলো তো তুমি কি শিখে এলে, বললেন সমস্ত বেদের সার হচ্ছেন কৃষ্ণ এবং কৃষ্ণ চরণের শরণাগতি, এই হচ্ছে জীবের কর্তব্য। পিতা হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধিত হয়েছেন। আর কি বললেন? বললেন শোনো, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদন। এই হচ্ছে 9 প্রকারের পদ্ধতি। এই যে এক প্রকার পদ্ধতি, বসে বসে হরিকথা শ্রবণ, আমরা শুনছি তার গুণের কথা, তার লীলার কথা, তার দাস্য সখ্য বাৎসল্য মাধুর্যে কেমন করে তিনি ভক্তের সঙ্গে লীলা করছেন, আমরা বসে বসে শ্রবণ করি। প্রহ্লাদ মহারাজ বললেন এইটি একটি অঙ্গ, বসে বসে শ্রবণ। পরীক্ষিত মহারাজ 7 দিন মাত্র জীবন পেয়েছিলেন, 7 দিন বসে বসে হরিকথা শ্রবণ করেছেন, কোন যাগ যজ্ঞে তিনি যান নাই। একমাত্র হরিকথা তাকে কৃপা করেছে। ভক্তি কেমন কৃপাময়ী! আপনারা পুতনার কথা শুনেছেন তো? পুতনা কোনো সৎ উদ্দেশ্য নিয়ে গোপালের কাছে আসে নাই, তাই না? গোপালকে এসেছিলেন দুধ পান করাতে, বিষ মেশানো দুধ পান করিয়ে হত্যা করবে। আমরা একথা ভাবতেই পারি না। পুতনা যার অন্তরে এত বিষ, সেই পুতনা স্তনপান করিয়েছে বলে গোবিন্দ কি করলেন? তাকে গোলকে ধাত্রী গতি দান করলেন, মায়ের সমান পদ তাকে দান করলেন। কেন? বললেন ওই যে মায়ের বেশ ধরে এসেছিলেন না, বললেন গোবিন্দ ওতেই ভুলে গেছিলেন যে সে মা না রাক্ষসী। গোবিন্দ আর ভেদ বিচার করতে পারলেন না, ভাবলেন মায়ের বেশে এসেছেন, তাই তাকে কোন গতি দেওয়া যায়? মাতৃগতি দান করলেন। তাই গোবিন্দ তিনি মায়ার অধীশ, মায়া তার নির্দেশে কাজ করে, আর ভক্তের অধীন। বলা হয় না ভক্তের ভগবান, কেন না তিনি ভক্তের অধীন। ভক্ত যা বলবে ভগবান তেমনই করবেন। তাই প্রহ্লাদ মহারাজ বললেন যে শোনো, এই গোবিন্দ চরণে শরণাগতি একমাত্র জীবের লক্ষ্য। তখন হিরণ্যকশিপু একটি প্রশ্ন করছেন, বলছে শোনো, অন্যান্য সকলেই তো তোমার সঙ্গে পড়াশোনা করতে গেছিল, তারা কেন এই কথা বলে না? তুমি কেন এই কথা বলছো? কি বললো জানেন? শোনো,
পিতা শুনুন, সকলে এই কথা বলতে পারবে না, সকলে এই কথা জানবে না। এই যে এত আগ্রহ নিয়ে এসেছেন হরিকথার আসরে, অল্প অল্প শীত শিশির পড়ছে, কেমন আগ্রহ ভরে আজ শুধুই গোবিন্দের কথা হচ্ছে বলে দেখুন সবাই কেমন এক জায়গায় আমরা বসেছি। এটা হরিকথার আকর্ষণী শক্তি। তার উত্তর দিচ্ছেন যে এই সৌভাগ্য সবার হয় না। কাদের হয় না? বললেন নৈশাং মতিস্তাবৎ অনুক্রমাঙ্ঘ্রিং অনর্থাপগম যদর্থ মহীয়সাং পাদরজে অভিষেকং নিষ্কিঞ্চনানা নবৃণীত যাবৎ। বলল মুনি ঋষির চরণে যদি গড়াগড়ি না যাও, নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলিতে যদি তুমি নিজেকে অভিষিক্ত না করো, বৈষ্ণবের চরণ রজ বলছে গায়ে মাখো, বৈষ্ণবের চরণ মাথায় নাও, তার চরণের ধুলো রজ বলা হয়, রজ বলা হয়, চরণের রজ মস্তকে নাও, তবে তুমি বুঝবে যে ভগবান কি বস্তু। কেন না? শাস্ত্র বলেছেন যে ভগবান মন্দিরে বাস করেন না। কোথায় বাস করেন? ভগবান মুনির অন্তরে বাস করেন, ভগবান ভক্তের অন্তরে বাস করেন। তাই ভগবানের মন্দিরটা কোথায়? ভগবানের মন্দিরটা ভক্তের হৃদয় ভূমি, চলমান মন্দির। বৈষ্ণব হচ্ছেন চলমান মন্দির। বৈষ্ণবেরও পদধূলি তাহে মোড়ো স্নান কেলি, তর্পণ মোড়ো বৈষ্ণবেরও নাম। প্রতিদিন বৈষ্ণবের নাম করো, তাতেই তর্পণ হয়ে যাবে। নিজের কুলের তর্পণ করে তো, তর্পণ করে না? মহালয়ার সময় তর্পণ করে তো। বলেন বৈষ্ণবের নামের এত মহিমা, বলে নামে তর্পণ হয়ে যাবে। কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। মহাপ্রভু নিজের মুখে বললেন কলিতে আর কোনো কিচ্ছু হবে না, যাগযজ্ঞ যা করছেন সব বৃথা যাবে, বৃথা। আপনি জেনে করুন আর না জেনে করুন, বিশ্বাস করে করুন, বিশ্বাস না করেই করুন। মহাপ্রভু বেদের, পুরাণের, উপনিষদের প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে কলিযুগে এই যে বসে বসে আমরা নাম সংকীর্তন করি, যে নাম হচ্ছে, কীর্তন হচ্ছে, নাস্তেব্য গতির অন্যথা। আর দ্বিতীয় কোনো উপায় নাই, পথ নাই। বৈষ্ণবেরও পদধূলি তাহে মোড়ো স্নান কেলি, তর্পণ মোড়ো বৈষ্ণবেরও নাম। বৈষ্ণবের পদধূলিতে স্নান করতে বলেছেন, কারণ সেটা ধুলো নয়। ভাগবতে বলছেন, বলেন ওই বৈষ্ণবের, বৈষ্ণব অর্থাৎ ভক্ত, বলেন ভক্তের পদধূলির কত মর্যাদা জানেন? তুমি জানো কত মর্যাদা? অন্নকূট উৎসব হলো না? অন্নকূট উৎসব হলো না কিছুদিন আগে? গোবর্ধন যজ্ঞ হয়েছে না? এই গোবর্ধন যজ্ঞ কেন হয়েছে? ব্রজবাসীরা গোবিন্দের অত্যন্ত প্রিয়, তাই নন্দ বাবা ইন্দ্রদেবের পূজা করবেন,
গোবিন্দ এটা মেনে নিতে পারেন নাই যে ইন্দ্র তার পদটা কতটুকু, কতদূর তার ক্ষমতা, আর আমি যে ব্রজবাসীর চরণ রেণুর মর্যাদা দিই সেটা কেমন। বললেন যখন ভক্ত যায় আমি ভক্তের পিছন পিছন যাই। কেন যায়? পুয়েয়ু ইত্তং ক্রীড়েনুভি। বললেন আমি ওই ভক্তের চরণ ধুলি পেয়ে পবিত্র হয়ে যায়, আমি নিজে পবিত্র হই। ভগবান ভক্তের মর্যাদা দিচ্ছেন, ভক্ত বৎসল, তিনি ভক্তাধীন। কেন না ভক্তের অন্তরে যে ভক্তি রয়েছে না, সেই ভক্তিটা সুদুর্লভ। ভক্তের অন্তরে যে ভক্তিটা আছে সেটা সুদুর্লভ, সেইটা ভগবানের কাছে নাই, সেটা গোবিন্দের কাছে নাই। এই জন্য শাস্ত্রে ভক্তকে বলেছেন আশ্রয় তত্ত্ব। আশ্রয় মানে আপনি একটু জল রাখবেন, যে প্রসাদ রাখা আছে তার জন্য একটা পাত্র দরকার হয়েছে, তো এই পাত্রটা তো আশ্রয়। তা ভগবান তার প্রতি প্রীতিটা কেমন এটা বুঝতে পারেন না, কেননা ভগবান ভক্তকে ভালোবাসতে পারেন না। ভালোবাসেন কিন্তু ভক্ত যেমন করে ভালোবাসেন ঠিক তেমন করে ভালোবাসতে পারেন না। ভক্ত কেমন ভালোবাসেন, এই ভালোবাসাটাই ভক্তি। কেমন করে ভালোবাসেন? রামচন্দ্র দীপাবলি হচ্ছে, ফিরে এসেছেন অযোধ্যায়। এইবার ফিরে এসে তিনি কি হয়েছেন? কল্পতরু হয়েছেন। তোমরা যার যেমন মনোবাসনা আমাকে বলো, আমি আজ তোমাদের সব দেব। এইবার ভক্ত শ্রেষ্ঠ হনুমান জি এসেছেন। বললেন হনুমান তুমি কি চাও বলো। দেখো তুমি যদি ভক্তি চাও ভক্তি দিতে পারি, মুক্তি চাও মুক্তি দিতে পারি। ভক্তি অর্থাৎ ভোগ, যা পাওয়ার জন্য আমরা ছুটে বেড়াই। আমাদের এই চোখ কান হাত পা এগুলো কি করে? আমাদেরকে ছোটাচ্ছে, ভোগ করার জন্য ছোটাচ্ছে, তাই না? আমাদেরকে ছুটিয়ে মারছে সব সময় ভোগ করার জন্য। মুনি ঋষিরা উল্টো পথে দেখবেন, তাদের ভোগটা অন্য। তারা আমাদের মতোই জড় জাগতিক বিষয়টা ভোগ করেন না। তারাই জড়জাগতিক বিষয় রস পান করেন না, ত্যাগ করে দিয়েছেন। উচ্ছের রসের মতো ত্যাগ করে দিয়েছেন, কিছু নেই সেখানে। তারা নাম রস পান করেন অহরহ, অহরহ নাম রস, গোবিন্দ নাম রস পান করছেন তারা। গোবিন্দ বহু নামে রয়েছেন, যে কোনো নামকে তারা আশ্রয় করে সেই নাম রস তারা পান করছেন। ভগবান ভক্তের কাছে হেরে যান। আশ্চর্য কথা, একমাত্র ভক্তি রাজ্যে এটা সম্ভব, অন্য কোথাও হয় নাই। কেন? ভক্তি অপ্রতিহতা। ওই সুত গোস্বামী যখন বললেন না যে জীবের করণীয় কি, সেখানে ভক্তিটা কেমন বললেন? অপ্রতিহতা। ভক্তি আটকাতে পারে না ভক্ত। গোবিন্দকে দেখে
ভক্ত তার চোখের জলটা নিজের থেকে আটকাতে পারে না। অপ্রতিহতা, আটকানো যায় না। তো হনুমানজি যখন আছেন, বলছেন হনুমান তুমি কি নেবে, ভক্তি নেবে? আমরা মুক্তিটাকে মনে করেছি সর্বোচ্চ, কেননা আমাদের কি হয়নি বলুন তো? তাদেরও চরণ সেবী ভক্ত সঙ্গে বাস, জন্মে জন্মে মোদের এই অভিলাষ। তাই তো? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ এই অভিষ্ট পূরণ। তারপরে কি বললেন? তাদেরও চরণ সেবী ভক্ত সঙ্গে বাস, জন্মে জন্মে মোদের এই অভিলাষ। কেন তাদের চরণ সেবা? বললেন তাদের ওই চরণ ধুলি গোবিন্দ স্বয়ং মাখেন, গোবিন্দ স্বয়ং মাখেন। যখন হনুমানজিকে বললেন কি নেবে, হনুমানজিকে